ফাজলামি করার জায়গা নাই না, দূরে যান, দূরে যান। না ভাই, এরা আর্মির নিজ দায়িত্ব থেকে আসে। আমি এটা সবারই দায়িত্ব, আমার যেমন দায়িত্ব আছে, ওদেরও দায়িত্ব, সবার দায়িত্ব। এটাকে আমি কেন নিয়ে আসি? সাউন্ড গ্রেনেড মারছে ভাই। আপনার সাথে ইব্রাহিম নীরব গেছে, আপনার সাথে কথা বলে আপনার পুলিশ ইব্রাহিম নীরবকে মাইরে ফেলে। আরে না না, আমি তো ওরে তো আমি শেষ পর্যন্ত আমি ধরছি, শেষ পর্যন্ত আমি আপনার সাথে ছিলাম। ওর জন্য আমার সাথে নিল ওরে আমি ধরছে পরে আগে নিয়ে আসেন, দুজন মিলে দিন। স্যারকে একটু এডিসি স্যারকে এখানে ডাক দেন একটু। ও স্যার আপনি এখানে আসেন। ওই জায়গাটা ফার্স্ট এডের বক্স আছে, ওই জায়গায় অনেক। সাউন্ড গ্রেনেড মারতেছে ছাত্র জনতা সাধারণ পাবলিকের উপরে। কেন এখন কি জুলাই বিপ্লব না স্বাধীনতা লাগছে যে সাধারণ জনগণের উপরে যে সাউন্ড গ্রেনেড, তারপরে এই যে টিয়ার শেল মারতেছে পুলিশে? কেন? এটা স্বাধীন দেশ না? এখন ওর বাপদাদার যে অস্তিত্ব আছে, শেখ বেটির যে শেখের যে একটা, ওটার বলে কি মানে দুর্গা, হিন্দুরা বলে ওই যে মন্দির বা দুর্গা, এই দুর্গাটারে হচ্ছে রক্ষা করার জন্য এই দেখেন 2-3 প্লাটুন সেনাবাহিনী, একটু আগেও সেনাবাহিনী আসছে, তারপর আসছে পুলিশ তো আছেই। ওইখানে যে অস্তিত্ব যেটুকু আছে ওইটা আজকে একেবারে ভিনিশ করে দেব। তারপর এখানে 75-এর যে দুর্ভিক্ষর কারণ ওর বাপে না, ওর বাপের ওই আমল থেকে এখন পর্যন্ত যত অসহায় দুস্থ মানুষ আছে, শেখ ফ্যামিলি থেকে শুরু করে আওয়ামী লীগের যত নেতাকর্মীদের সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত করে সেগুলো সবার মাঠে বন্টন করে দেওয়া, তাহলে আর গরিব থাকবে না। আমাদের সাথে যে আচরণ করছে, মনে হয় আমরাই ছাত্রলীগ, আমরা আওয়ামী লীগ, আমরা যুবলীগ। আমরা এখানে ছাত্রলীগ যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমরা এখানে বাংলাদেশপন্থীরা দৌড়াচ্ছি রাস্তাঘাটে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। না, আমরা তো এখানে বাংলাদেশপন্থী কার্যক্রম করতে আসছি। এখানে বোল্ডার দিতে ভাঙবে না কেন? এটা তো আওয়ামী লীগের তীর্থস্থান। এখানে আওয়ামী ধর্মের যারা জয় বাংলার লোক তারা এখানে পূজা করে। আমরা এই পূজা বন্ধ করতে চাই। আমরা চাই না এখানে আওয়ামী লীগ পন্থীরা আবার পুনর্জাগরণ ঘটে, তারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে, ককটেল বোমা হামলা, আমাদের যারা নিষ্পেষিত ভাই বোনরা আছে তাদের উপর আবার হামলা করে। আমরা চাই না এটা। আমরা চাই এখানে বাংলাদেশ পন্থীরা থাকবে, বাংলাদেশে জয় হবে ইনশাআল্লাহ। স্বৈরাচারের একটা নিদর্শন আছে, এজন্য আমরা চাচ্ছি এই স্বৈরাচারের নিদর্শন পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে। ধ্বংস করে এখানে পরবর্তীতে সরকার কি করবে সেটা সরকারের বিষয়, আমাদের বিষয় না। আমরা খালি এই স্বৈরাচারের নিদর্শন আমরা চিহ্ন রাখবো না। হ্যাঁ, তো আমরা চাই এটাকে পুরোপুরিভাবে ভেঙে খেলা মাঠ করে দিতে। এরপর আমরা আর আসবো না। আমরা এখানে আসার কোনো প্রশ্নই ছিল না। ওরা এখানে তো উস্কানি দেয় যে আমরা এই ভাঙ্গা অংশটাকেই আমরা এটাকে করব, পূজা করব এক কথায়। তো হিসাবে আমরা এসেছি যে ওদের কোনো এখানে চিহ্ন থাকবে না, কোনো জায়গায় ওদের কোনো সম্পত্তি বা কোনো কিছু থাকতে পারবে না যেটা আমাদের অমুকের। কেন ওরা এই দেশে যে পরিমাণ স্বৈরাচারী করেছে, হ্যাঁ, ওদের ফাঁসি ছাড়া আর কোনো কিছুই নাই। ছাত্ররা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, পুলিশ এখানে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করছে। পাইলো কোথায় পুলিশ? পুলিশকে এই কে দিল? এই আসিফ নজরুল। এই আসিফ নজরুলের কারণে পুলিশ এই সাহস পাচ্ছে। এখানে ছাত্ররা কোনো সহিংসতা করে নাই, সেখানে কেন ছাত্রদের উপর সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করা হলো? আসিফ নজরুলের কাছে আমার প্রশ্ন, পুলিশ এই সাহস পাইলো কোথায়? এই অনুমতি পুলিশকে কে দিল? ডক্টর আসিফ নজরুল সাহেব, আপনি এর জবাব দিবেন। আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের উপরে হামলা করবে না আর আমরা এটা নির্দ্বিধায় মাইনে নেব? এটা আসলে অসম্ভব। বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ মুক্তি চায়। এইসবের ভিতর দিয়ে আমরা বেরোয় আসতে চাই। আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বুক ফুলাইয়া বাঁচতে চাই। আমাদের চাওয়াই একটাই, কোনো স্বৈরাচারের স্থান এই বাংলার মাটিতে হবে না।